কয়েকজন বন্ধু মিলে একটি জঙ্গলে ছুটি কাটানোর জন্য বেড়াতে এসেছিল, কিন্তু এই রহস্যময় জঙ্গলে আসার পর থেকে তাদের সাথে লোমহর্ষকর ঘটনা ঘটতে থাকে। সেই সাথে একের পর এক বন্ধু গায়েব হতে থাকে। কি এমনটা হয়েছিল তাদের সাথে এবং শেষ পর্যন্ত কি হলো তা জানবো আজকের ভিডিওতে। চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে যেতে ভুলবেন না। তো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। মুভি শুরুতে একটি বনে এক রক্তাক্ত মেয়েকে দেখতে পারি। তারপর দুইজন লোক এসে মেয়েটিকে ধরে অজ্ঞান করে এক অদ্ভুত বেসমেন্টের মধ্যে নিয়ে যায়। এই বেসমেন্টের মধ্যে চারিপাশে মৃত বিড়াল ঝোলানো ছিল, যা দেখে মনে হচ্ছিল এখানে কোনো রিচুয়াল করা হচ্ছে। মেয়েটিকে সেখানে তার কাটা দিয়ে বেঁধে রাখা হয়। মেয়েটির জ্ঞান ফিরলে দেখতে পারে তার সামনে দাঁড়ানো লোকটি আর কেউ না, তার বাবা। তাদের পাশে এক বুড়ো মহিলা একটি বই থেকে অনবরত কিছু পড়ে যাচ্ছিল। বই পড়া শেষ হতেই মহিলাটি মেয়েটির বাবাকে বলে মেয়েটিকে জ্বলন্ত জ্বালিয়ে দিতে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে দাও, এবং সে তার মায়ের কাছে যেতে চায়। মেয়েটির বাবা বলে, তার কাছে আর যেতে হবে না, কারণ তুমি নিজেই তাকে মেরে ফেলেছো। কথাটি শেষ করেই তার বাবা তার উপরে তেল ঢালতে শুরু করে। তারপর আগুন জ্বালাতে যাবেই তখনই মেয়েটির ভেতর থেকে শয়তান বের হয়ে বলে তার অবস্থা তার মায়ের মতোই হবে। লোকটি আর দেরি না করে মেয়েটির শরীরে আগুন লাগিয়ে দেয়। তারপর একটি শটগান দিয়ে তার মাথার খুলি উড়িয়ে দেয়। এইবার দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমান সময়ে চলে আসে। জঙ্গলের মধ্যে কয়েকজন বন্ধুকে দেখি। সেখানে ডেভিড নামে একজন ছেলে, তার গার্লফ্রেন্ড নেটলি আরো কিছু বন্ধু নিয়ে পুরনো বাসায় ছুটি কাটাতে আসে। বন্ধুদের মধ্যে একজন অলিভিয়া, অ্যালেক ও ডেভিডের বোন মিয়া। পরিবারের অবস্থা খারাপ হওয়ায় ডেভিড তাদের রেখে শহরে কাজের জন্য চলে যায়। পরবর্তীতে মায়ের অবস্থা খারাপ হওয়ায় মা মারা যায়। মায়ের মৃত্যুর শোকে মিয়া ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়। নেশার সাইড এফেক্টের জন্য মিয়া এখানে প্যানিক অ্যাটাক শুরু হয়। সে জানায় ঘরের বেসমেন্ট থেকে অদ্ভুত পচা গন্ধ আসছে, কিন্তু সবাই ভাবে মিয়ার হ্যালুসিনেশনের জন্য এমনটা হচ্ছে। তখন ডেভিডের পোষা কুকুর রক্তমাখা বেসমেন্টের দরজা খুঁজে পায়। দরজা খুলে ডেভিড সেই বেসমেন্টে ঢুকে দেখতে পায় চারিপাশে বিড়ালের মৃতদেহ। সে ভাবে এটা হয়তো কোনো শিকারীর কাজ, তাই সে এগুলো পরিষ্কার করতে থাকে। তখনই এরিক এক কোনায় এক অদ্ভুত বই খুঁজে পায়, যার মধ্যে অস্বাভাবিক চিহ্ন ছিল। আমরা বুঝতে পারি মুভি শুরুতে বুড়ো মহিলাটি এই বই পড়ছিল এবং সে বেসমেন্টই এটি। সেখানে ডেভিডরা এসেছে। এরিক কৌতূহলবশত বইটি পড়তে থাকে। বইয়ের প্রথম পৃষ্ঠা অনুযায়ী যে ব্যক্তি এই বইটি পড়বে সে নরকের দরজা খুলে দেবে এবং সেখান থেকে শয়তান বের হয়ে আসবে, যাকে কোনোভাবে আটকানো সম্ভব হবে না। এরিক বইটি পড়ার সাথে সাথে কোনো এক অজানা শক্তি পার্থিব জগতে হঠাৎ প্রবেশ করলো। মিয়া তখন বাহিরে ঘুরছিল। তখনই সে অজানা শক্তি তার উপরে অ্যাটাক করতেই তার প্রভাবে সে বমি করতে থাকে। আর হঠাৎ তার কিছু ভালো না লাগায় সে গাড়ি নিয়ে কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যেতে থাকে। জঙ্গলের কিছুটা দূরে তার গাড়ির সামনে এক রক্তাক্ত মেয়ে দেখে মেয়েটিকে বাঁচানোর জন্য সে গাড়িটিকে কাঁধের সাথে ধাক্কা মারে। মিয়া তার সামনে অদ্ভুত মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। হঠাৎ তখনই তার মুখ থেকে কিছু একটা বের হয়ে মিয়ার প্রাইভেট পার্ট দিয়ে তার শরীরে প্রবেশ করে, ফলে সে পজেসড হয়ে যায়। কিছু সময় পর ডেভিড ও তার বন্ধুরা মিয়াকে অসহায় অবস্থায় জঙ্গলে খুঁজে পেয়ে তাকে ঘরে নিয়ে আসে। মিয়া ডেভিডকে বলে সে জঙ্গলে একটি ডেভিল মেয়েকে দেখেছে আর সে তাদের ফলো করতে করতে এই ঘরে চলে এসেছে। তারা সবাই ড্রাগের সাইড এফেক্ট ভেবে বিষয়টা নর্মাল ভাবে নেয়। ডেভিড বাইরে গিয়ে তার পোষা কুকুরের লাশ খুঁজে পায়, যাকে মিয়া মেরে ফেলেছিল। কোনো কারণবশত ডেভিডের সন্দেহ মিয়ার দিকে যায়। সে রেগে মিয়ার কাছে এই ব্যাপারে কথা বলতে গেলে দেখে মিয়া নিজেকে বাথরুমে লক করে নিয়েছে। ঘটনার বেগতিক দেখে তারা সবাই দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে মিয়া শাওয়ারের ফুটন্ত পানির নিচে দাঁড়িয়ে আছে, আর পানি এতটাই গরম ছিল যে মিয়ার শরীর পুড়তে শুরু করেছে। ডেভিড আর দেরি না করে গাড়ি নিয়ে তাকে শহরের ডাক্তারের কাছে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু প্রচন্ড বৃষ্টির জন্য জঙ্গলের থেকে শহরে যাওয়ার রাস্তা পানিতে ডুবে যায়।
এখানে আমরা দেখি মিয়াকে এক ডেভিল স্মাইল দিতে। তারা উপায় না দেখে বাসায় চলে আসে। অলিভিয়া মিয়াকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় যাতে তার ব্যথা অনুভব না হয়। এরিক এবার বইয়ের সে লেখাগুলো পড়তে থাকে। এই বইয়ের অনুযায়ী পজিস্ট ব্যক্তি প্রথমে জঙ্গলে ফাঁসবে, তারপর গরম পানি শরীরে ঢালবে। অর্থাৎ এই বইয়ের রীতিগুলোর সাথে মিয়ার আচরণ মিলে যাচ্ছে। মিয়া কিছুক্ষণ পর হঠাৎ সামনে রাখা শটগান দিয়ে ডেভিডের উপর গুলি চালায়, কিন্তু গুলি তার হাত ছুঁয়ে বেরিয়ে যায়। অলিভিয়া তাকে তখনই ইঞ্জেকশন দেওয়ার জন্য চেষ্টা করলে মিয়া তার শরীরের উপর বমি করে দেয়। আর পরক্ষণে তারা মিয়াকে বেসমেন্টের মধ্যে ধাক্কা দিয়ে দরজা লক করে দেয়। এদিকে মিয়ার রক্ত অলিভিয়ারের মধ্যে প্রবেশ করায় সেও পজেস্ট হয়ে যায়। ফলে সে ছুরি দিয়ে নিজের মুখ কাটতে থাকে। এরিক সেখানে আসতে অলিভিয়া তার উপরে অ্যাটাক করে। ফলে এরিক তার প্রাণ বাঁচানোর জন্য অলিভিয়াকে মেরে ফেলে। এরিক আহত হওয়ায় ডেভিড তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করার সময় তার গার্লফ্রেন্ডকে পানি আনতে বলে। নেটলি পানি আনতে গেলে মিয়া তখন তাকে কান্নামাখা কণ্ঠে ডাকে। নেটলি বেসমেন্টের দরজা খুলে মিয়ার কাছে যেতেই তার উপরে অ্যাটাক করে নেটলির হাতে কামড় দিয়ে দেয়। নেটলির শব্দ শুনে ডেভিড কোনো রকম তাকে বাঁচিয়ে বেসমেন্টে শিকল ও প্যারেক দিয়ে দরজা লক করে দেয়। এরিক অনুমান করতে থাকে এই সব ঘটনাগুলোর পিছনে এই বইটি দায়ী। তাই সেই বই পড়ানোর চেষ্টা করলেও বইটির কিছুই হয় না। এরিক এই ব্যাপারে ডেভিডকে সব জানায় এবং বলে এই বই অনুযায়ী ডেমন যখন 5 জনকে পজেস্ট করে নিবে তখন আকাশ থেকে রক্ত বৃষ্টি পড়বে আর নরকের দরজা খুলে তার ভেতর থেকে অ্যাবোমিনেশন নামক এক ডেভিল এই জগতে প্রবেশ করবে। আর এই ডেভিলকে এই জগতে প্রবেশের বাধা দেওয়ার মাত্র 3টি উপায় রয়েছে। প্রথমত, পজেস্ট ব্যক্তিকে জীবন্ত অবস্থায় আগুনে জ্বালিয়ে মেরে ফেলতে হবে। দ্বিতীয়ত, পজেস্ট ব্যক্তিকে জীবন্ত কবর দিতে হবে। আর তৃতীয়ত, পজেস্ট ব্যক্তির শরীর একাধিক টুকরো করতে হবে। অর্থাৎ আমরা মুভির শুরুর দিকে লোকটিকে তার মেয়েকে যে কারণে জ্বলন্ত পুড়িয়ে দিতে দেখেছিলাম। অন্যদিকে নেটলি সে হাত দ্বারা পজেস্ট হতে থাকে, তাই সে বৈদ্যুতিক কাটার দিয়ে হাত কেটে ফেলে। এরিক ও ডেভিড নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই নেটলি এসে তাদের উপরে অ্যাটাক করে। সে এরিককে মারতেই যাবে, তখন ডেভিড শটগান দিয়ে নেটলির মাথার খুলি উড়িয়ে দেয়। এবার ডেভিড কোনো উপায় খুঁজে না পেয়ে মিয়া সহ বেসমেন্টে জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু পেট্রোল ছিটানোর সময় মিয়ার ভেতরে থাকা শয়তান ডেভিডকে ইমোশনাল ব্ল্যাকমেল করে লক্ষ্যভ্রষ্ট করে। এরপর ডেভিড সিদ্ধান্ত নেয় তার বোনকে শেষবারের মতো সে বাঁচানোর চেষ্টা করবে। তার প্ল্যান অনুযায়ী মিয়াকে সে জীবন্ত কবর দিবে, কারণ বই অনুযায়ী কবর দেওয়ার পর শয়তান তার বোনের শরীর ছেড়ে চলে যাবে। তারপর সে মিয়াকে তুলে বৈদ্যুতিক শক দিয়ে জীবিত করবে। প্ল্যান অনুযায়ী বেসমেন্ট থেকে মিয়াকে আনতে গেলে ডেভিডের উপর অ্যাটাক করে তাকে পানিতে চুবিয়ে মারার চেষ্টা করতে থাকে। কিন্তু এরিক পিছন থেকে এসে মিয়ার মাথায় মেরে তাকে অজ্ঞান করে ডেভিডকে সেবারের মতো বাঁচিয়ে নেয়। এইসবের পর এরিকের অতিরিক্ত রক্তপাতের কারণে মৃত্যু হয়। ডেভিড অজ্ঞান মিয়াকে নিয়ে এসে কবর দেয়। তখন শয়তান মিয়ার শরীর থেকে বেরিয়ে যায়। প্ল্যান অনুযায়ী মিয়াকে কবর থেকে বের করে বৈদ্যুতিক শক দিয়ে বাঁচিয়ে দেয় এবং সেই সাথে তার প্ল্যান সাকসেসফুল হয়। চারদিক শান্ত হয়ে যায়। যখন আমরা ভাবছি সব ঠিক হয়ে গেছে, ঠিক তখনই পজেস্ট এরিক এসে ডেভিডের গলায় এক কাচের টুকরো বসিয়ে দেয়। ডেভিড কোনো রকম ভাবে মিয়াকে সেই রুম থেকে বের করে দরজা লক করে নিজে ও পজেস্ট এরিক সহ ঘরে আগুন জ্বালিয়ে দেয়। ফলে তাদের মৃত্যু হয়। মুভির এন্ডিং হয়তো এখানেই হতে পারত, কিন্তু মুভির টুইস্ট এখানেই আসে। বই অনুযায়ী শয়তান 5 জনকে পজেস্ট করলে নরক থেকে অ্যাবোমিনেশন নামক এক ডেভিল পৃথিবীতে আসবে আর আকাশ থেকে রক্ত বৃষ্টি হবে। এখানে আমরা জানতে পারি ডেভিডই ছিল সেই পঞ্চম ব্যক্তি যে মৃত্যুর কিছু সময় আগেই পজেস্ট হয়েছিল। ফলে রিচুয়াল সম্পূর্ণ হওয়ার কারণে আকাশ থেকে রক্ত বৃষ্টি হয় এবং তখনই মাটির নিচ থেকে অ্যাবোমিনেশন নামক সেই ডেভিলকে আসতে দেখি। ডেভিড মিয়ার উপর করতেই তার এক হাত গাড়ির নিচে চাপা পড়ে যায়। ফলে প্রাণ বাঁচাতে তার সেই হাত কাটতে হয়। তার সর্বশক্তি দিয়ে বৈদ্যুতিক কাটা
আকার দিয়ে অ্যাবোমিনেশনের শরীর দুই টুকরো করে দেয়, ফলে অ্যাবোমিনেশন আবার মাটির নিচে চলে যায়। তারপর ভোর হতে থাকে এবং সেই সাথে মিয়া আস্তে আস্তে জঙ্গল থেকে বের হয়ে আসতে থাকে। সেই সাথে মুভি এখানে এন্ডিং হয়। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে অবশ্যই ভুলবেন না, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।